একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে। তবে এবারের ভর্তি মৌসুমে শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে বড় ধরনের নীতিগত পরিবর্তন। শিক্ষা বোর্ড সূত্র জানায়, নতুন নীতিমালায় কোটা ব্যবস্থা পুনর্গঠন, ভর্তি প্রক্রিয়ায় সময়সীমা ও কারিগরি সমন্বয় এবং ভালো কলেজে প্রবেশের শর্তাবলীতে পরিবর্তন আসতে পারে। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৬৮.৪৫%, যেখানে গত বছর এই হার ছিল ৮৩.০৪%, অর্থাৎ ১৪.৯৫% হ্রাস, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় পতন। এই বছর মোট ১৩,০৩,৪২৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যাদের মধ্যে ১,৩৯,৩২২ জন জিপিএ 5 পেয়েছেন। শিক্ষা বোর্ড ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, সারা দেশে ২৪০ থেকে ২৫০টি মানসম্মত কলেজের আসন সংখ্যা মাত্র ১ লাখ। ফলে অনেক জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তি হতে পারবেন না। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির জানান, ২০২৫ সালের ভর্তি কার্যক্রম সামনে রেখে মেধাক্রম ভিত্তিক অগ্রাধিকার, মাইগ্রেশন প্রক্রিয়া ও কোটা ব্যবস্থা পুনর্বিন্যাসের খসড়া তৈরি করা হয়েছে, যা এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ কলেজ বরাবরের মতো এবারও হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে নিজস্ব ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী বাছাই করবে। এসব কলেজ অনলাইন কেন্দ্রীয় ভর্তি কার্যক্রমের বাইরে থেকেই নিজেদের পদ্ধতিতে ভর্তি চালিয়ে যাচ্ছে। ব্যানবেইজ ও শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী সারা দেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য মোট আসন রয়েছে প্রায় ৩৩,২৫,০০০। এর মধ্যে কলেজ ও মাদ্রাসায় ২২ লাখ, কারিগরি বোর্ডে ৯ লাখ এবং পলিটেকনিকে ২,৪১,০০০ আসন রয়েছে। অথচ পাশ করেছে মাত্র ১৩ লাখ শিক্ষার্থী, অর্থাৎ ২.৫ লাখের বেশি আসন শূন্য থাকছে, যা বেসরকারি কলেজগুলোর টিকে থাকা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। বর্তমানে ৭% কোটার মধ্যে ৫% মুক্তিযোদ্ধা সন্তান ও ২% শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতরের জন্য সংরক্ষিত। তবে বোর্ড সূত্র জানিয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের জন্য বিশেষ কোটা চালুর প্রস্তাব এসেছে।